খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে জাতির পরিদর্শনের জন্য, জাতিকে দেখার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য মাঝে মাঝে এমন করে বের হইতেন। আজকে উনি একেবারে সাধারণ একটা লুঙ্গি পইরা, কাড়ের উপরে একটা গামছা বা ওই দেশের রুমাল একটা নিয়া, খালি মাথায় কোনোদিন টুপি মাথায়, আজকে বিলকুল খালি মাথায় বের হইছে জাতির অবস্থা পর্যবেক্ষণের জন্য। সঙ্গে কোনো পাইক পেয়াদা কেউ রে নাই, পাহারাদার গার্ড কেউ রে নাই, একা একা চলে গেছে। যাইতে পাহাড়ের একেবারে নিচু এলাকায় যাইয়া, মদিনার একেবারে শেষ প্রান্তে যাইয়া দেখে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঝোপঝাড়ের কিনারায় একটা ঘরের মতো মনে হয়। দূর থেকে ঘরও বুঝতে পারে নাই, মিটি করে বাতি জ্বলতেছে। আলো দেখে উনি সন্দেহ করলেন এ জায়গা তো কোনো গ্রাম নাই, বসত বাড়ি নাই, এ জায়গা আলো জ্বলে কেন? আলোটাকে খবর নিতে আস্তে আস্তে হাইটা গেছে, যাইয়ে দেখে যে সত্যি আলো আসতেছে। একটা ছোট্ট কুড়ে ঘর, ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে বাতির আলো বেরোয় আসছে। উনি ওই বাতিকে মার্ক করে কাছে যাইয়া ওখানে যে দেখে আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, ছোট্ট ঘর, বেড়ার ফাঁক দিয়ে উকি মেরে দেখে ঘরের ভিতরে দুইজন মহিলা। এমন নিরিবিলি নিরাপদ জায়গা, একেবারে নির্জন যে জায়গা, এলাকায় মানব বসতি নাই, এমন জায়গা দুইজন মহিলা ছোট্ট একটা ঘরের ভিতরে। তাৎক্ষণিকভাবে ওনার অন্তরের মধ্যে সন্দেহ আছে, নিশ্চয়ই এরা চরিত্রহীন, দেহ ব্যবসা করে পয়সা করি কামাই করে খায়, তাই এমন নির্জন জায়গায় চলে আসছে। উনি যাইয়া চুপ করে কান লাগাইয়া বেড়ার ফাঁক দিয়ে চোখ দিয়ে দেখতেছে এরা কারা। দেখে একটা মহিলা একটু বয়সী, আর একটা মহিলা টলমলে যুবতী। মেয়েটার চেহারা অনেক সুন্দর, মা আর মেয়ে বসে, বয়সী মেয়েটা মা আর এই যুবতী মেয়েটা মেয়ে। মা মেয়ে বসে বসে পারিবারিক আলোচনা করতেছে। ইতিমধ্যে মাতে মেয়েকে বলছে, মা আমাদের সংসার তো চলে ছাগলের দুধ বিক্রি কইরা, যা দুধ হয় দৈনন্দিন দুধ বেচে যে টাকা হয় কোনো মতে দিনে দিন চলে, আগামীকাল একটু বেশি টাকা লাগবে, ডবল টাকা। দুধ তো পরিমাণ মতো 2 সেরই হয়। ও মা তুমি দুধের মধ্যে আর 2 সের পানি মিশাইও, আমাদের ছাগলের দুধ ভালো ঘন আছে, 2 সের পানি মিশাইলে টের পাবে না, বাজারে বিক্রি করে 2 সেরের 4 সেরের টাকা এনে দিবা। মাতে মেয়েকে প্রস্তাব দিলে মেয়েতে মাকে বলতেছে, ও মা এই কাম জীবনও করা সম্ভব না। ঘটনা যদি খলিফাতুল মুসলিমিন ওমর শোনে বা জানে, 2 মাইজিকে একেবারে ফাঁসি দিয়ে দেবে, হত্যা করে দেবে। এই কাম কোনোদিনও করা যাবে না। ঘটনা তো সবই ওমর শুনতেছে। মেয়ে বলছে, মা যদি দুধে পানি মিশানোর খবর খলিফাতুল মুসলিমিন শুনে আমাদেরকে হত্যা করে দিবে। মেয়ে বলতে, মা বলতেছে, মা তুমি যখন দুধে পানি মিশাবা, আমাদের এলাকায় কোনোদিন মানুষ আসে না, জনমানবহীন এলাকা, খলিফাতুল মুসলিমিন তো আসেই না, এ খবর কে জানবে? কেউ জানবে না, কাজেই তুমি নির্দ্বিধায় পানি মিশাইতে পারো। মেয়েটি জবাব দেয়, ও মা দুধের মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ, তোমার মালিকও আল্লাহ, ওমরের মালিক আল্লাহ, আমাদের সকলের মালিক যিনি তিনি আল্লাহ। আরে ওমর যদিও না দেখে রে মা, দুধে পানি মিশানোটা আমার তোমার মালিক, আর দুধ ছাগলের মালিক আল্লাহ দেখবে কি দেখবে না? আল্লাহর ভয় আমার অন্তরে মা, আমি দুধে পানি মিশাইতে পারবো না। এই খবর 2 মাইজি আলোচনা করছে, সচক্ষে দেখে আর কথা না বলে চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ছেলে বিবাহ দেওয়ার জন্য মন্ত্রীদের ভিতরে লোক লাগাইছে, মেয়ে খোঁজো। কয়েকটা মেয়ে রেডি করছে, যে কোনো একটা হয়ে যাবে, এখনো সিদ্ধান্ত হয় নাই। হযরত ওমর সংসদে বসা, ইতিমধ্যে পরের দিন সংসদে গেছেন, যাইয়া তৎকালীন পুলিশের আইজির নাম হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুখতারকে ডাইকে বলছে, 2 জন পুলিশ দাও। দেশে 2 জন পুলিশ কাছে, দেখো অমুক জায়গা ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরে 2 মহিলা আছে, মহিলা 2 জনরে আমার সালাম দিয়ে যত্ন সহকারে এখানে নিয়ে আসবা। পুলিশ 2 জন যাইয়া সালাম দিয়ে মেয়ে 2 জনের কাছে পরিচয় দিয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর পাঠাইছে আপনাদেরকে সংসদে যাওয়ার জন্য। মেয়েটা কয়, মা হয়ে গেছে দুধি পানি মিশানো, তুমি তো কও যে কেউ শুনবে না, হয়ে গেছে। আজকে এতদিন পাঠালো না, আজকে রাত জাতিরা যদি আজই পাঠাইছে, কপাল পড়ছে, 2 দুধ কায় ছেড়ে দিবেন। পুলিশে বলে দিয়েছে, বেয়াদবি করবা না, যত্ন সহকারে নিয়ে আসবা। সামনে নিয়ে গেছে, জিব্বে কি পানি আছে, যেই ওমরের নাম লেখা দেখে শয়তানে 22 পলায়, সেই ওমর পুলিশ পাঠাইতে নিয়েছে। আর আজকে রাতের পরে যাইয়ে থরথরায় কাঁপতিছে। হযরত ওমর বলছেন, লা তাহজানা ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না। রাত্রে 2 মাইজি যা বলা বলি করছেন সব আমি নিজ কানে শুনছি। তাহলে এখন ফাঁসি হবে কেন? দুধি পানি। তারপরে কয়, ভয় পেন না, টেনশন করেন না,
ভাই কি বুড়ি, এই আমার এই ছেলেরে বিয়ে দেবো, তোমার ওই মেয়েটার এদের সাথে বিয়ে দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, কয় কি ছাগলের রাখাল মাইয়া? সেই মাইয়া এই খলিফাতুল মুসলিমিনের ছেলের সাথে কয় যে আমি তাকওয়া দেখে আসছি রাত্রে, আমি তাকওয়া দেখে আসছি রাত্রে। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে অন্তরে ভয় থাকার কারণে সে দুধে পানি মিশাইতে রাজি না। ওই জগতে কেউ নাই দুই মাইজি ছাড়া, একমাত্র আল্লাহর ভয়ে এইরকম মুত্তাকিন একটা মেয়ে আমি খুঁজতেছি, পেয়ে গেছি, নো ডাউট, কোনো কথা হবে না, বিয়ে হবে। বুড়ি কইতেছে, মা খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কাছেও মাফ চাই, আপনার কাছেও মাফ চাই, এই বিপদে আপনিও পড়েন না, আমারও ফেলেন না। এত বড় বল মাছ ছোট খালের মধ্যে ঢুকলে খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, ঠিক না? 20 কেজি 22 কেজি 1 মণ ওজনের বল মাছ যদি ইরিদানের ড্রেনের মধ্যে ডোয়ে, ও পাশ ফিরতে পারবে? ওদিকে বড় মাছের কারণে পানিও আটকে ভুলিয়ে যাবে না, খালেরও হচ্ছে। ছাগলের রাখালির মাইয়া খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূ, সেই দম্পতিতে একটা সন্তান, নাম তার আব্দুল আজিজ। এই মহিলার পেটে একটা বাচ্চা, নাম তার, এই আব্দুল আজিজের একটা ছেলে, নাম তার ওমর। এর নাম আবার ওমর রাখছে, এর নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আমরা বলি যে বাঘে ছাগলে পানি খাইছে, এটি ইতিহাসে পাওয়া যায় না। কিন্তু এই ওমরের সানি, দ্বিতীয় যে ওমর, ওই ছাগলের রাখালনির পুতা, সেই ওমর, তার শাসন আমলে আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিছে, বাঘে ছাগলে এক জায়গা পানি খায়, কেন দিকে ফিরে তাকায় না। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া ইয়াত্তাকিল্লাহ কিছে আরে এক মাঠে অত সার দিলি মাটি নষ্ট হয়ে যায়। আবার টাকা দিদি কছে, কোন দিদি? 1 টাকাও কেউ দেবেন না, অথবা টাকা দিয়ে বেড়াতারি 200 করে টাকা দিয়েন, 1 টাকাও নিষেধ করছি। আপনারা লুঙ্গি বেচতে যে চালাকি করেন, আমরা পারি না। কয় যে হুজুর আল্লাহর কসম, যদি লুঙ্গিতে 1 টাকা লাভ করি, 200 টাকা লাভ করছে, কসম খাইছে 1 টাকার উপরে লাভ করছে 200, মিথ্যে তো আর হয়নি। 1 টাকাও করে দেবেন না, 1 টাকা চলে না। 200 300 500 করে নগদ টাকা হাতে করে রেডি করবেন। তো যার ভিতরে আল্লাহর ভয় আছে, কি বলছি, আল্লাহর ভয় আর ইমান যদি থাকে, আল্লাহ শান্তি আর রহমত দেয়, আফগানিরা প্রমাণ, ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় আর তাকওয়া যদি থাকে, তাহলে আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দেয়, ইউসুফ আলাইহিস সালামের প্রমাণ, ঠিক না? আল্লাহর ভয় আর তাকওয়া ইমান যদি থাকে অন্তরের ভিতরে, আল্লাহ পাক সম্মান বাড়ায় দেয়। ছাগলের রাখালনির মেয়েকে আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূ বানায় দেয়। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর বিশ্বাস এবং আল্লাহর ভয় পয়দা করে। সবাই বলেন আমিন।